হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি খুব খুশি আছি, আর সেই খুশির কারণটা তোমরা জানতে পারবে আস্তে আস্তে করে। তো আজকে রান্না বান্নাটাও আমি খুব তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আগে জল গরম করে সয়াবিন ভিজিয়ে রেখেছি, তারপর গ্যাসের এক ওভেনে বসিয়ে দিয়েছি আমি আলু সেদ্ধ হতে। কেটেই বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যাক। আর এদিকে আমি করে নিচ্ছি আমার জন্য দুধ চা। আজকে বেশ কয়েকদিন পর দুধ চাটা খাচ্ছি। এতদিন মন চাচ্ছিল না, কেমন যেন মানে একটু ঘিন ঘিন টাইপের লাগতো দুধ চাটা। তো তখন আমি মনে মনে ভাবতাম সারা জীবন যদি এরকম লাগতো ভালোই হতো, কমসে কম দুধ চাটা খাওয়ার নেশাটা থাকতো না। কিন্তু না, আজকে থেকে ফিরে মন চাইছে যে একটু কড়া করে দুধ চা করি আর খাই। তো খুশির কারণটা এটা হলো যে আমার ঘরের পেছনে যে উনানটা আছে খোলা জায়গায়, ওখানে ছোট্টখাটো একটা চালা দেবো। তো সেই চালার কথা আমি আগেও ভিডিওতে অনেক কয়বার বলেছি যে চালা দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও তার টাইম হচ্ছে না। তো এইসব ঝামেলার কারণে চালাটা হয়ে পারছিল না। প্ল্যানিং তো আমার অনেক কয়েক বছরের, কিন্তু সব সময় তো প্ল্যানিং করলেও হয়ে ওঠে না, একটু সময় লেগে যায়। তো আজকে হচ্ছে দুটো কাকু এসেছেন আমাদের গ্রামেরই। ওনাদেরকে আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন বলে রেখেছে আমার হাজব্যান্ড। তো ওনাদের টাইম হচ্ছিল না, ওনারা খুব ব্যস্ত ছিল। এক সময় তো আমি এটাও ভেবেছি যে হয়তো আমার হাজব্যান্ড মিথ্যা কথা বলছে, যে মিস্ত্রিকে বলে রেখেছি কিন্তু আসছে না। তো এটা নিয়ে দুঃখও করতাম যে ছোটোখাটো একটা জিনিস চাইছি, তাই হতে চাইছে না। তো মানে এটা নিয়ে মন আমার খুব খারাপ থাকতো। যাই হোক, আজকে দুজন চলে এসেছে আর ওনারা খাওয়া দাওয়া করবে। তো এই কারণেই ওনাদের জন্যেও রান্নাবান্না করছি আমি। আমার ভাতের হাঁড়িটা তো ছোট, তাই পূজার কাছ থেকে বড় হাঁড়িটা নিয়ে এসেছি, ওর মধ্যেই ভাত বসিয়ে দিয়েছি। আর সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন এই যে একটু ভেজে নিচ্ছি। আর সয়াবিনগুলো ভেজে রান্না করলে কিন্তু দারুণ লাগে। আগে তো আমার সয়াবিন খুবই ফেভারিট ছিল, এখনও আছে, কিন্তু যেহেতু থাইরয়েড আছে এজন্য যদিও বা খাই আমি বছরে 1-2 বার, একটু কমই খাওয়ার চেষ্টা করি। তো আজকে নিরামিষভাবে রান্না করছি। আর যেদিন এই ভিডিওটা মানে এই কাজটা হচ্ছিল সেদিন ছিল সোমবার। তো এই জন্যে পেঁয়াজ রসুন ছাড়াই আলু সয়াবিনের তরকারি রান্না করছি, আর একটা বরবটি আলুর ভাজা করেছি, আর পূজার ডাল করেছি। ওইদিকে আলু সয়াবিন এগুলোকে ভেজে তুলে রেখেছি। মশলা, গরম মশলা, জিরে, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে একটু মানে গ্যাসটাকে স্লো করে তারপরে চলে এসেছি তেঁতুল পাতা তুলতে। আজকে পূজা তেঁতুল পাতার টক করবে। তো ভাবলাম যে গরম পড়ছে, এর মধ্যে তেঁতুল পাতার টকটা সত্যি দারুণ লাগবে। জানি না তোমরা খাও কি না খাও, কিন্তু খেতে হেভি লাগে, খুব ভালো লাগে। আর তেঁতুল পাতার টক এই গরমে খেলে অনেকটা শান্তি পাওয়া যায়। তো এদিকে মশলাও কষানো হয়ে গিয়েছে, ভাজা আলু আর সয়াবিন দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। আজকে এই সয়াবিনটা অনেক দিন পর রান্না করছি, তো ভাবলাম একটু ভালো করেই রান্না করি। বাস এর মধ্যে ওই পেঁয়াজ রসুনটাই নেই, বাকি সমস্ত মশলাই দেওয়া হয়েছে। আদা, ধনে, জিরে, তারপর শুকনো লঙ্কা আর গরম মশলা এগুলো তো পড়েছেই। তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো এই দেখো ফাইনালি তরকারি রেডি হয়ে গিয়েছে। এই পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনের তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে তার আলাদা একটা স্বাদ থাকে, আর এই তরকারির আলাদা স্বাদ। রান্নাবান্না কমপ্লিট করে তারপর পূজার ঘরের সামনে বসে রয়েছি, অপেক্ষায় আছি যে কাকুরা কখন ডাক দেবেন আর বলবেন যে বৌমা ভাত দাও, কারণ ওনরা না খেলে আমি আর বাকি কোনো কাজ করতে পারছি না। আজকের গরমটা খুবই ভয়ানক, আমি খুব ঘামছি আর মানে অস্থির হয়ে পড়ছি, গরম একদম সহ্য হয় না। আর রান্নাবান্না তো আজকে আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, কিন্তু এই যে কাকুরা যারা কাজ করতে এসেছেন এনাদের খেতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর যতক্ষণ না খেয়েছে ততক্ষণ তো আর থালা বাসন সমস্ত কিছু মাজতেও যেতে পারছিলাম না। তো অপেক্ষা করছিলাম কখন বলে যে বৌমা এখন আমাকে খেতে দাও, সেই অপেক্ষায় ছিলাম। আর থালা বাসন ধোয়া হয়েছিল না, এই কেবলমাত্র সবাই দুজন খেয়ে নিল। এখন আমি যাব থালা বাসনগুলো মেজে ঘষে স্নান করে নেব। আর কালকে রাত্রে আমি অনেকগুলো আম কেটে রেখেছিলাম, আমি আমার কাকা শ্বশুরের ছাদে গিয়ে নেড়ে এসেছি। আর কালকে আম কেটে এই যে নখগুলোর কী অবস্থা হয়ে গিয়েছে,
এমনি মাটির কাজ করলে, তারপর হচ্ছে উনুনের থালা বাসন ধুলে নখগুলো খুব নষ্ট হয়ে যায়। আমি তো নখ রাখি না, মানে অনেক সময় মনে হয় যে হালকা হালকা করে রাখি, যাতে আমার পরিষ্কার করতে অসুবিধা না হয়। আর এরকম নখ থাকার থেকে না থাকা অনেক ভালো। এরকম নোংরা নখ নিয়ে সত্যি ভালো লাগে না, এই জন্যে প্রায় আমি নখ কেটেই ফেলে দিই। আর এ যেন ওই আমের কষ দিয়ে নোংরা মানে কেমন কালো কালো হয়ে গিয়েছে। সকালে একবার পরিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু সেই রকম আর হয়নি। তো এখন আমি স্নান করার আগেই কেটে একদম সাফা করে দেবো। তো যাই হোক, চলো দেখাই কত কি কাজ হচ্ছে। আসলে আমাদের ওই সাইডে রেলের রয়েছিল তো চালা, তো বৃষ্টি হলে মানে এত স্পিডে জল আসে আমাদের ঘরে, মানে মাটিতে সেই জল পড়ে আমাদের ঘরে ঢুকে যায় ওই পাশ দিয়ে, আর পুরো মাটি ভিজে ভিজে যায়। আর রান্নাঘরে তো পুরো জল বয়ে মানে বেয়ে বেয়ে যায়। এই কারণে উপরে ঢালা লাগানো হয়েছে ওই সাইড দিয়ে, তো ওতে অনেকটা টাইম লেগে গিয়েছে। এখন ওই চালাটা তুলছে, একদম সিম্পলভাবে চালা দেওয়া হবে, কোনো সেই রকম মানে না, বাস কোনো রকম চালা দিতে কত মাস লেগে গিয়েছে। যাই হোক, আজকে সম্পূর্ণ হচ্ছে। আজকে তো আমি খুবই খুশি চালাটা হয়ে গেলে। ওই বারবার আমাকে ওই তাঁবু দিয়ে ঢাকা আর উদলানো এইগুলো তো করতে হবে না। তো চলো কত কি কাজ হচ্ছে সেটা দেখিয়ে তারপরে আমি চলে যাই থালা বাসন ধুয়ে স্নান করতে। বাস স্নান করলেই আমি মনে করো গঙ্গা স্নান করে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, আমার রান্নাঘরের চালা রেডি। আর এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু ওই যে উপরের যে কাজটা, এই যে উপরের যে কাজটা, এটার জন্যই সময় লেগেছে। নাহলে পুরো এত বড় মানে চালা, পুরো জল এখানে এসে পড়ে আর পুরো মাটি কেটে কেটে যায়। যাই হোক, কাজ হয়ে গিয়েছে। এই সামান্য জিনিসের জন্যে অনেকটা সময় লেগে গিয়েছে, মানে অনেক কয় মাস লেগে গিয়েছে। আজকে ফাইনালি হয়ে গিয়েছে, তোমরাই দেখতে পাচ্ছ। খুব মানে তেমনভাবে আমি কিছু করতে চেয়েছিলাম না, সামান্য একটা জিনিস, তাই এতটা সময় লেগে গিয়েছে। যাই হোক, হয়ে গিয়েছে। এখন চলো সমস্ত কিছু গুছিয়ে নিই। আর সব নোংরা হয়ে পড়ে রয়েছে, এখন সমস্ত কিছু গুছিয়ে নিই। খুব বেশি বড় স্বপ্ন তো দেখি না, খুব ছোটোখাটো স্বপ্ন দেখি, যেটা পূর্ণ হতে অনেকটা সময় লেগে যায়। হয়তো সমস্ত কিছু অনেক ছোট ছোট জিনিস, কিন্তু যখন হয় না তখন সেটাই পাহাড়ের মতন মনে হয় কি এই জিনিসটা মনে মনে চেয়েছি, জানি না হবে কি না হবে না। তো আমার এই উঠানটাও করতে অনেকটা সময় লেগে গিয়েছে, কারণ চিন্তা ভাবনা তো আমার অনেক দিনেরই ছিল, কিন্তু আমার একার চিন্তায় তো হবে না যদি সাপোর্ট না থাকে। সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। যেমন এই রান্নাঘরটা, আমার উঠানটা, আর আমার গ্যাসের যে রান্নাঘরটা আছে, ওটার জন্যে তো আমি অনেক কান্নাকাটিও করেছি। যাই হোক, ফাইনালি সমস্ত কিছু আমার মনের মতন হয়ে গিয়েছে। এবারটা আমি এই রান্নাঘরে সুন্দর করে রান্না করব আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। হ্যাঁ, জানি যে খুব সুন্দর, খুব তামঝাম করা একটা রান্নাঘর না, নর্মালি একটা চালা দেওয়া, কিন্তু এটাই আমার স্বপ্ন ছিল। আর এটা আজকে হয়ে গিয়েছে, এর জন্যে আমি অনেক খুশি। সেই খুশিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই জায়গা দিয়ে যে পটগুলো ঝুলানো ছিল, যাই হোক আরও দুটো পট তো ওই সাইডে ছিল, তো সেইগুলো ভাবছি যে এখন রান্নাঘরে সাইড দিয়ে কোথাও একটা ঝুলিয়ে দেবো, যাতে দেখতে একটু ভালো লাগে। এমনি গাছগাছালি আমার খুব ভালো লাগে, সবজি গাছও ভালো লাগে, ফুল গাছও ভালো লাগে। যেখানে একটু বেশি সবুজ সবুজ থাকে সেই জায়গাটা আমার খুব বেশি পছন্দ হয়, খুব বেশি ভালো লাগে। এখন দেখতেই পাচ্ছ যে জোর হাওয়া চলছে, আসলে বৃষ্টি হবে, খুব তোড়জোড় বৃষ্টি হবে। এই বৃষ্টির কারণেই আমি উঠানটা এখন আর লেপছি না, মানে কয়েকদিন ধরে লেপছি না, যার কারণে উঠানের অবস্থা দেখতেই পাচ্ছ কেমন হয়ে রয়েছে। যাই হোক, যদি উঠানটা লেপা হয় এই জায়গার সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যাবে।
তো উঠান লেপতে মানে উঠান ঝাড় দিতে দিতে এত বেশি অন্ধকার হয়ে আসছে, আর বৃষ্টিটা তো হবেই যত সেটা বোঝাই যাচ্ছে। এর জন্যে আমি আরও তাড়াতাড়ি সমস্ত কাজ বাজ সেরে ফেলছি। আর আমার কোনো কিছু তৈরি হলে, আমার মনের কোনো কিছু তৈরি হলে আমাদের আদ্রিজা হোক, ঋষিকা হোক, সবাই ভীষণই খুশি হয়। সবথেকে বেশি আদ্রিজা খুশি হয়। ওরাও বুঝতে পারে যে বড় মার যাই হোক স্বপ্নের কোনো কিছু পূর্ণ হয়েছে। তো বন্ধুরা, এখন ভিডিওটা এন্ড করব আমি। জানি না আজকে খুব বেশি না না দুধ চা এমনিও পাবি। তো এখন আমি মানে আকাশে মেঘ, তো ফোনটা চার্জ করার দরকার আছে। ফোনটা চার্জ করি আগে। ভিডিও তো যদি এটা ছোট ভিডিও হয়, এরপরে আমি আরও ভিডিও তো করতেই পারবো। আকাশের অবস্থা খুবই খারাপ, যদি মানে এমনি তো সত্যিই সুন্দর লাগছে সারাদিন গরমের পর, এখন ভালোই লাগছে। তো এখন হচ্ছে আমি ভিডিওটা এন্ড করব, কারণ ফোনটা আগে চার্জ দিতে হবে, না হলে কালকে চলতে পারবো না যদি লাইট না থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই থাকলো। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অন আছে।